সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই চ্যাপ্টারটা শুরু করব। বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসনামলেই ঔপনিবেশিক যুগ হিসাবে পরিচিত। প্রত্নতত্ত্ব বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। আমরা অনেক ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকবে এইগুলো পড়ব, আর পুরো অধ্যায়টা তোমরা একবার রিভাইজ করবে। ঢাকার শহরের প্রত্নতত্ত্ব নিদর্শন। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দৌড়ি মসজিদ, কায়েতটুলি মসজিদ এবং সূত্রাপুরের সীতারা বেগম মসজিদ। এগুলো নির্মাণ কলা ও বিচিত্র কারুকার্য চিত্রাকর্ষক। নারিন্দার চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান ইংরেজি আমলের তৈরি করা মসজিদ। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগে তৈরি। রমনা কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল। 18-19 শতকে ঢাকা শহরে কয়েকটি গির্জাও তৈরি হয়েছিল। এর মধ্যে সবচেয়ে পুরনো গির্জা হলো আর্মেনিয়াম গির্জা। এটি তৈরি হয় আর্মেনিতলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট থমাস অ্যাংলিকান গির্জা ও হলি ক্রস গির্জা। সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আব্দুল গনি এই পার্ক তৈরি করেন। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টাগড় ময়দান। আন্টাগড় ময়দানের নামের সাথে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী এ দেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ করেন। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। এই ঘটনার ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবন দানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম করা হয় বাহাদুর শাহ পার্ক। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নওয়াবদের জন্য তৈরি প্রাসাদ হলো আহসান মঞ্জিল। এছাড়াও জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্য। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর ভবন হচ্ছে কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধি সৌধটি 1915 সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডোরিক রীতি অনুসৃত হয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা ঢাকার বাইরে প্রত্নতত্ত্ব নিদর্শন সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।